এই কনকনে ঠান্ডায় যদি একটু বেশ ভালো রকম যদি জমিয়ে কিছু রান্না করে যদি খাওয়া হয় সবাই মিলে একসাথে বসে, তো নিশ্চয়ই জিনিসটা খুবই ভালো হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালী ঈশান মামাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাতে চলেছি খাসির মাংসের একটা ঝোলের রেসিপি। তাহলে আসুন কি করি, আমি রান্নাটাকে শুরু করি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। তো আসুন তাহলে আমরা কি করি, রান্নাটা শুরু করি। প্রথমে আমরা মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি 600 মতন আমার খাসির মাংস আছে। এই মাংসটাকে আমি প্রথমে কি করবো, ম্যারিনেট করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, খুব একটা বেশি নুন দেবো না, মশলা করার সময় আবার নুন দিতে হবে। হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর সবশেষে দিচ্ছি আমি সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়ে এটা 1 ঘন্টার জন্য, ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা যদি রাখেন তো খুবই ভালো হয়। মাংসের মধ্যে খুব সুন্দর কিন্তু আপনাদের তেল মশলাটা মানে পৌঁছাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে। তো আমি কি করেছি, সবকিছু উপকরণ দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো এইভাবে করে মিক্স করে আমি কি করব, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনাদের যেরকম হাতে সময় থাকবে, বা আধা ঘন্টার জন্য আপনারা রেখে এটাকে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই যে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি কি করবো, ঢাকা চাপা দিয়ে আমি ঘন্টা দেড়েকের জন্য এইভাবে করে রেখে দেবো। দিয়ে তারপর এটাকে আপনাদের রান্না করে আমি দেখাচ্ছি। তো মাংসটা আমার এদিকে ঘন্টা খানেক মতন ম্যারিনেট করতে দিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, খুব একটা গরম তেলের দরকার নেই, হালকা গরম হয়েছে। এই তেলে আমি কি করব, প্রথমে আলুগুলোকে সব ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দেব, হলুদ, আর আলুর যাতে রংটা খুব সুন্দর আছে তার কারণে আমি কি করবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে একটু হালকা আঁচে এটাকে ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কি করবো, আলুটাকে আমি তুলে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দুটো আমি তেজপাতা দিয়ে দেবো। আর এখানে আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। দিয়ে এটাকে এবার আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু কুচিও দিতে পারেন। আর যা তেল দিয়েছি এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, এর থেকে আর বেশি তেলের প্রয়োজন আমার হবে না। পেঁয়াজটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে সব দিয়ে নেব। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো। আর এর মধ্যে দেবো হলুদ, আর যেহেতু আমার ওখানে ঝাল নুন হলুদ সবকিছু দেওয়া আছে তার কারণে আমি কি করলাম, সবই কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি। নুন প্রয়োজন পড়লে আবার দেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মাটনটাকেও আমি দিয়ে দেবো।
এবারে এই গামলাটাকে ধুয়েও কিছুটা পরিমাণে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, মানে প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে মশলা লেগে আছে। তো তার কারণে আমি কি করলাম, একটুখানি জল দিয়ে দিলাম। আর এই সময় আমি কি করবো, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবো। তো ভালো করে আমার এটার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন মাংসটা কিন্তু আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এর থেকে আমি আর বেশি কষাবো না, আর জাস্ট আর একটুখানি কষালেই আমার এটা হয়ে যাবে। মোটামুটি তো তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর একটু কষিয়ে নিলে, মিনিট 5-7 থেকে একটু কষিয়ে নেবো, নিয়ে আমি এর মধ্যে কি করবো, জল দিয়ে দেবো। তো আমার এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। এবারে আমি কি করব, এর মধ্যে আমি একটা সাইডে কি করেছিলাম, কিছুটা গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। গরম জলটা দিলে কি হবে, মাংসটাও খুব সুন্দর সুসিদ্ধ হবে, আর তাড়াতাড়িও এটা কিন্তু আপনাদের সিদ্ধ হয়ে যাবে, আর মাংসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এই যা জল দিয়েছি আমার হয়ে যাবে, এর থেকে আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে এটাকে কি করব, আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর এর মাঝে আমি দেখে নিয়েছিলাম আমার নুন ঝাল কিন্তু সবই পারফেক্ট আছে, আমার আর কিছু দিতে লাগবে না। এবারে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, ভেজে রাখা আলুটাকে এবারে দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা একটু দেরি করে দিলাম একটাই কারণে, তাহলে কি হবে, আলুটা কিন্তু খুব কিন্তু গলে যাবে। তো যার কারণে আমি কি করলাম, আলুটা একটু লাস্টে দিলাম। এবার আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সবশেষে কি করব, আমি এখানে বেটে রাখা গরম মশলা এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের মটন কষাটা কেমন হয়েছে। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা, আজকের আমাদের এই খাসির মাংসের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম ভাতের সাথে এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আর কালারটাও বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর কালারটা আমাদের কিন্তু হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। ধন্যবাদ।